আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ মুক্তি ঐক্য দল। সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী দলটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুর ইসলাম শিকদার কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি সুপারমার্কেটের দোতলায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছিল। ঝড়ের কারণে দলের সাইনবোর্ড উড়ে গেছে, নতুন করে সাইনবোর্ড বানাতে দিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে নতুন কেন্দ্রীয় কার্যালয় প্রস্তুত করবেন বলে জানান নুর ইসলাম। আরেক আবেদনকারী বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা বলেন, বাংলাদেশকে বেকার মুক্ত করতে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। এবারই প্রথম নিবন্ধনের আবেদন করা হয়েছে। তিনি জানান, বর্তমানে সারা দেশে তার দলের 8টি জেলা ও 72টি উপজেলায় কমিটি রয়েছে। বাংলাদেশ জাস্টিস পার্টি বাজাপা চেয়ারম্যান সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন বলেন, আগে দুবার নিবন্ধনের জন্য আবেদন করা হলেও নিবন্ধন দেওয়া হয়নি। আমাদের 8 থেকে 10টি উপজেলায় দলের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, তবে সেটি কোন উপজেলায় তা তিনি জানেন না। নির্বাচন সামনে রেখে এভাবে তৎপর হয়ে উঠেছে বাহারি নামসর্বস্ব এরকম অনেক রাজনৈতিক দল। এসব দলের কোনোটির নেই কার্যকরী কমিটি, কোনোটি আছে শুধুই কাগজ কলমে, আবার কোনোটি দলের কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা, সাইনবোর্ড পর্যন্ত নেই। গতকাল রোববার ছিল নিবন্ধন আবেদনের শেষ দিন। শেষ দিনে আবেদনের হিড়িক পড়ে ইসিতে। শুধু গতকালই অন্তত 3 ডজন রাজনৈতিক দল আবেদন করে, আর শেষ দিন পর্যন্ত নিবন্ধনের জন্য মোট আবেদন করেছে 147টি রাজনৈতিক দল। নিবন্ধন প্রত্যাশী দলের চেয়ারম্যান মহাসচিবও যেমন সশরীরে আবেদন জমা দিতে এসেছেন, তেমনি দলীয় নেতাকর্মীদের ঘোড়ার গাড়িতেও চড়ে আসতে দেখা যায়। আবেদন জমা দিয়ে কেউ কেউ সাংবাদিকদের কাছে নিজেদের প্রতীক ও দলের নাম যেমন তুলে ধরতে চান, তেমনি অনেকে চুপচাপ আবেদন জমা দিয়ে চলে যান। দলগুলোর মধ্যে কোনোটির রয়েছে বাহারি নামও। সবার দাবি, নির্বাচন কমিশন ইসির সব শর্ত পূরণ করেই নিবন্ধন আবেদন করা হচ্ছে, তাদের দল নিবন্ধন পাবেই। ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত হতে হয়। এ নিবন্ধন পেতে কিছু শর্ত পূরণ করার বিধান আছে। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচন ব্যবস্থা সুপারিশ কমিশন এসব শর্ত কিছুটা সহজ করার সুপারিশ করেছে, তবে সে সুপারিশ এখনও বাস্তবায়ন করা হয়নি। আগের শর্তেই নিবন্ধন দিতে যাচ্ছে সংস্থাটি। বর্তমান আইন অনুযায়ী নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত 1/3 প্রশাসনিক জেলায় কার্যকর অফিস, অন্তত 100টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় এবং প্রতিটি কার্যালয় ন্যূনতম 200 ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। স্বাধীনতার পর দলের কেউ সংসদ সদস্য নির্বাচিত হলেও শর্ত শিথিল থাকবে। এর বাইরে নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট কিছু বিষয় বিধান রয়েছে, যেমন কেন্দ্রীয় কমিটি সহ সব কমিটির সদস্য নির্বাচিত করা, সব পর্যায়ের কমিটিতে অন্তত 33% সদস্যপদ নারীদের জন্য নির্ধারিত রাখা এবং পর্যায়ক্রমে 2030 সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জন করা, শিক্ষক, শিক্ষার্থী বা শ্রমিক ও অন্য কোনো পেশার সদস্যদের সমন্বয়, অঙ্গ বা সহযোগী সংগঠন না থাকা ইত্যাদি। দলগুলো নিবন্ধন সম্পর্কে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন, নতুন দলগুলোকে নিবন্ধন দিতে আমাদের একটা যাচাই বাছাই তালিকা রয়েছে। নিবন্ধনের আগে আমরা দেখব নতুন আবেদনকারী দলগুলো তাদের শর্ত পূরণ করেছে কিনা। এ বিষয়ে জানতে চাইলে সুজনের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার কালবেলাকে বলেন, নাম ফোটানো, ব্যবসায়িক স্বার্থ রক্ষা বা নিজেদের আলোচনায় আসার জন্য রাজনৈতিক দল গঠন করলে তা ইতিবাচক হবে না। দল গঠন করলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচন সামনে রেখে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সমঝোতা বা আসন ভাগাভাগির জন্যও এসব হতে পারে।